হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরের আজকের রেসিপি ছোট ছোট উচ্ছে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। বন্ধুরা, উচ্ছে ভাজা সবাই আমরা খেয়েছি, উচ্ছের ডাল। অনেকেই তিতোর ভয়তে উচ্ছের ঝোল খেতে চায় না। উচ্ছের ঝোল খুবই টেস্টি একটি পদ। একটা পদেই তোমার পুরো ভাতটা খেয়ে ফেলতে পারবে, এতটাই টেস্টি হয়। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমার রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। চলে যাচ্ছি মূল রান্নাতে। নিয়েছি এখানে 7 পিস রুই মাছ, গাদা, পেটি, লেজ সব কিছুই নিয়েছি বন্ধুরা। আর নিয়েছি এখানে ছোট ছোট উচ্ছে কাটা। এত উচ্ছে দেখে একদম ভয় পাওয়ার কোনো কারণ নেই, একদমই তিতো হয় না। তুমি যদি এই প্রসেসে রান্না করো, যারা কখনো খাওনি তারাও খেতে ভালোবাসবে। দেখো, আলুগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর উচ্ছেগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন চলে যাব আমি মূল রান্নাতে। নিয়েছি একটা কড়াই, আর মাছগুলোতে এখন নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদটা ভালো করে মেখে নেব মাছের মধ্যে। মাছটা একটু বেশি করে হলুদ দিয়ে মাখলে তরকারির কালারটা খুব সুন্দর আসে। আর আমার এবার একটু কালার পছন্দ হয়, তোমাদের কালার পছন্দ না হলে তোমরা তোমাদের ইচ্ছে মতো করতেই পারো। এখন নিয়েছি কড়াই, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল মাছ ভাজার জন্য। দিলাম নুন, নুনটাকে দিয়ে চারিদিকে তেলটা কড়ার চারিদিকে ছড়িয়ে দেব। দেখো, তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখন মাছগুলো, এক এক করে সব মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম। খানিকক্ষণ পর মাছটা উল্টে দিচ্ছি। সব মাছগুলো আমি উল্টে দেব। দেখো বন্ধুরা, একটা পাশ সুন্দর লাল লাল হয়ে এসছে। মাছগুলোকে আমি একদম লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। দ্বিতীয় পাশটা ভালো করে ভেজে। দেখো বন্ধুরা, কত সুন্দর ভাজা হয়ে গেছে মাছগুলো। এখন আমি মাছগুলো তুলে নেব। মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি যে পাতলা পাতলা করে কাটা উচ্ছেগুলো দিয়ে ভেজে নেব। উচ্ছেটাকে সম্পূর্ণ ভেজে নেব, একদম কাঁচা থাকবে না। এরকম করে ভেজে নিলে তোমরা উচ্ছের ঝোল খেতে একদমই তেতো লাগে না। আর যারা কখনো খেতে চাও না তারাও খেতে পারবে। একবার ট্রাই করে দেখো বন্ধুরা। দেবো অল্প নুন আর অল্প হলুদ দিয়ে উচ্ছেগুলোকে খুব সুন্দর করে ভেজে তুলে নেব। নাড়িয়ে চাড়িয়ে দেখো, এখন 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম যাতে উচ্ছেগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখো বন্ধুরা, উচ্ছেগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইভাবে ভেজে নেবে লাল লাল করে। এখন তুলে নিলাম উচ্ছেগুলো। অনেকে একসঙ্গেই দিয়ে দেয়, আমি এভাবেই করি, একদমই তেতো হয় না। কড়াইতে দিয়ে দেবো অল্প তেল। তেলের মধ্যে এখন আগে থেকে যে মোটা মোটা করে কাটা আলুগুলো সেইগুলো দিয়ে দেব। আলুগুলোকেও সুন্দর করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প হলুদ আর অল্প নুন। অল্প নুন দিয়ে আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, তরকারিটা ভালো কষানো হলেই তরকারিটা খেতে খুবই টেস্টি হয়। আলুগুলোকে ঢাকা দিয়ে আমি 3-4 মিনিটের জন্য রাখবো। দেখো, আলুগুলো সুন্দর কালার এসে যাচ্ছে। এবার আলুগুলোকে সুন্দর করে ভেজে তুলে নেব। সরি, তুলবো না বন্ধুরা, এরপরে পরের প্রসেসটা দেখাবো। দেখো বন্ধুরা, আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এই আলুর মধ্যে দিয়ে দেব অল্প হলুদ আর দেব অল্প লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। আর দেব পরিমাণ মতো গরম জল। আমি আমার রান্নাতে সব সময় গরম জল ইউজ করি, এতে তরকারির কালারটা যেমন সুন্দর আসে, রান্নাটাও খুব তাড়াতাড়ি হয় আর টেস্টি তো হয়ই। তোমরা এইভাবে ট্রাই করে দেখো বন্ধুরা।
পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এখন দেব পরিমাণ মতো নুন। ঢাকা দিয়ে ৬-৭ মিনিট রান্না করে নেব। দেখো বন্ধুরা সুন্দর কালার এসছে। নাড়াচাড়া করে নিলাম একবার। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা অনেকটাই। এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা। গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা চিড়েও দিতে পারো। তোমরা দিয়ে দিলাম ভাজা মাছগুলো। মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে 3 মিনিটের মতো রান্না করে নিলাম। এখন দেখো ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর কালার এসছে বন্ধুরা। এখন আমি মাছগুলো তুলে নেব। তোমরা জানো যারা দেখে থাকো আমার ফোড়ন দেওয়ার প্রসেসটা এরকমই। মাছগুলো তুলে নেব আগে। এটা একদমই ঝোল রাখবো না, সঙ্গে কিছু আলুও তুলে নেব। মাছগুলো তুলে নিলাম এবং কড়াইতে তুলে নিয়ে ফিরে এসেছি। কড়াই পরিষ্কার করে দিয়ে দিলাম তেল, তেজপাতা আর গোটা জিরে, আর দেবো অল্প রাঁধুনি। রাঁধুনিটা দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা, এটাতে খুব সুন্দর টেস্টি হয় আর গন্ধটা তো দারুণ আসে। এখন দিয়ে দেবো এই ফোড়নটা এই তরকারিটার ওপরে আগে দিয়ে দেব, দুটোতেই ডিভাইড করে দিয়ে দেবো। এভাবে করলে কড়াই থেকে তেলটা উঠে যায় না। এই প্রসেসে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। এখন আবার ফিরে এলাম। এবার প্রথমে যেটা ঝোল তুলিনি শুধু মাছ, সেটাকে আগে দেব। দেখো একদমই উঠলো না তেল ফেলগুলো কিছুই। আর এবার উপরে দিয়ে দেব সে ঝোলওয়ালা তরকারিটা। কত সুন্দর কালার এসছে বন্ধুরা, দেখো লোভনীয় লাগছে কি না, দেখে খেতে ইচ্ছা করছে কি না বলো। ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য রাখলাম। এখন দিয়ে দেব উচ্ছেগুলো। উচ্ছেগুলো দিয়ে, যারা একদমই তেতো পছন্দ করো না, ব্যাস অল্প একবার ফুটে উঠলে নামিয়ে নাও। আর যারা একটু তেতো পছন্দ করো তারা অনেকটা আগে দিয়ে একটু 2-3 বার ফুটিয়ে নাও, ব্যাস হয়ে গেল। তুমি এই অবস্থায় নামালেও তোমার একদম হয়ে যাবে। এখন দিয়ে দেবো এর মধ্যে ভাজা জিরের গুঁড়ো। দেখো বন্ধুরা এর মধ্যে পেঁয়াজ রসুন আদা কোনো কিছু নেই, তবুও এত টেস্টি হয় খেতে। আর উচ্ছে খাওয়া তো ভালোই। এই ভাজা জিরে গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবে, তবেই এর টেস্টটা ভালো আসবে। একদম সিম্পল রান্না বন্ধুরা, কিন্তু খুবই টেস্টি হয়। মাছের ঝোলটা একবার ট্রাই করে দেখো, দারুণ টেস্ট হয় খেতে। 2 মিনিট ঢাকা দিয়ে রাখলাম যাতে জিরের গন্ধটার ভেতরে মিশে যায়। ব্যাস বন্ধুরা আমার রান্না অলমোস্ট ডান। দেখো কত সুন্দর লাগছে খেতে। অন্য ডিশের কোনো প্রয়োজনই হবে না, একটা মাছের ঝোলেই তুমি একদম পুরোটা খেয়ে ফেলতে হবে। একটু অল্প নুন কম লাগছিল, তাই আবার একটু অল্প নুন অ্যাড করলাম। এভাবে দেখে অ্যাড করাই ভালো। নুন বেশি হয়ে গেলে ওটার কোনো সলিউশন থাকে না বেশি, তাই অল্প করে দেখে নিয়ে দ্বিতীয়বার অ্যাড করতেই পারো। ব্যাস একদম রান্না আমার ডান। দেখো বন্ধুরা সার্ভ করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, খেতে ইচ্ছা করছে কি না বলো। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা লাস্ট অবধি আমার ভিডিওটা দেখার জন্য। উচ্ছে দিয়ে মাছের ঝোল একদম রেডি। থ্যাংক ইউ বন্ধুরা।